নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে কলকাতা হাইকোর্টে একটি বিশেষ গুরুত্বপূর্ণ মামলা, যে মামলা মূলত 16,500 রিক্রুটমেন্টের 5% ওয়েটিং মামলা। 16,500 রিক্রুটমেন্টের ক্ষেত্রেও আমরা জানি 5%-এর প্যানেল কিন্তু দেয়নি প্রাথমিক শিক্ষা পর্ষদ, এবং যদিও এটা নিয়ে কিন্তু যে নন জয়নিং সিট ছিল 392, সেটাও কিন্তু সুপ্রিম কোর্টে খারিজ হয়ে গেছে। তো এই 5% মামলায় আজকে কি হতে চলেছে, কার এজলাসে উঠতে চলেছে, সমস্ত কিছু আলোচনা করতে চলেছে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, ভিডিওটি আপনাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন তাহলে আমরা দেখে নিই যে এই মুহূর্তে কী আপডেট উঠে আসছে। তো বন্ধুরা, আপনারা জানেন 2014 প্রাইমারি টেটকে কেন্দ্র করে যে দুটি নিয়োগ হয়েছিল, প্রথমে মানিক ভট্টাচার্যের আমলে 42,949, 16,500, এই দুটি নিয়োগে কিন্তু 5%-এর কোনো ওয়েটিং দেয়নি প্রাইমারি বোর্ড। তার সাথে সাথে দুটি নিয়োগে প্রচুর পরিমাণ দুর্নীতির অভিযোগ উঠে, স্বজন পোষণের অভিযোগ উঠে, এবং সবথেকে বড় বিষয় যে 5% ওয়েটিংয়ের যে নিয়োগ, সেই নিয়োগ তো দূরের কথা, ওয়েটিং লিস্ট পর্যন্ত প্রাইমারি বোর্ড দেয়নি। তো গতকালকে 42,949-এর 5%-এর প্যানেল নিয়ে কিন্তু মামলা খারিজ করে দিয়েছেন জাস্টিস সিনহা। আপনারা জানেন যে এক্সপায়ার্ড হয়ে গেছে প্যানেল, এই দাবি তুলে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা সুপ্রিম কোর্টের একটি জাজমেন্ট দেখিয়ে কিন্তু এ ধরনের একটি রায় বের করে নিয়েছে আদালত থেকে। তো এবারে যে বিষয়টি হলো সেটি হচ্ছে 16,500 রিক্রুটমেন্টের 5% মামলা কিন্তু আজকে উঠতে চলেছে জাস্টিস সিনহার বেঞ্চে। তো এই মামলায় কি হতে পারে দেখুন, সুপ্রিম কোর্টের ওই যে রায়, যে এক বছরের মধ্যে কোনো মামলা না হলে সেটা এক্সপায়ার হয়ে যাওয়া, এই যে বিষয়, এই বিষয়টাকে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা বারংবার কাজে লাগাচ্ছে, এবং সেক্ষেত্রে আজকেও কিন্তু তারা এই ধরনেরই এই বিষয়ে কিন্তু তারা কথা বলবে, এবং 5%-এর প্যানেল যাতে দিতে না হয় সেরকমই কিন্তু কথা বলবে। কিন্তু সুপ্রিম কোর্টের কিন্তু নিয়মে এটা কোথাও বলা নেই যে 5%-এর ওয়েটিং রিক্রুটমেন্ট বোর্ড না দিলে তাদেরকে দিতে হবে না, এরকম কিন্তু কোনো রুলস নেই। 5%-এর প্যানেল কিন্তু দিতেই হয় রিক্রুটমেন্টের রুলস অনুযায়ী, এবং 2016 রিক্রুটমেন্ট রুলস অনুযায়ী যে 16,500, 42,000 নিয়োগ হয়েছিল, দুটি নিয়োগের ক্ষেত্রেই কিন্তু 5% দেওয়ার নিয়ম রয়েছে। তার জলজান্ত প্রমাণ 9,533-এর প্যানেল। তো আজকে এই মামলাটি উঠতে চলেছে জাস্টিস সিনহার বেঞ্চে। কী নির্দেশ দেন জাস্টিস সিনহা সেটাই কিন্তু দেখার। তবে এটা কিন্তু পিটিশনারদের হকের দাবি, এটা কিন্তু তাদের বঞ্চনার জায়গা। 5%-এর মেধা তালিকা প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রস্তুত করতে পারে না, এটা তাদের ফল, এটা ক্যান্ডিডেটদের কিন্তু ফল নয়। তো যাই হোক, আজকে কি রায় আসে সেটাই দেখবে গোটা পশ্চিমবঙ্গবাসী। তো আপনারা নজর রাখবেন, আমি আপডেট পেলে জানিয়ে দেবো। তো আপনাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে চ্যানেলটি ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে আসছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। ধন্যবাদ।